আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওটি মূলত মেয়েদের নিয়ে। অনেক বিবাহিত এবং অবিবাহিত মেয়েরা অনেক প্রশ্ন করেন, সেই প্রশ্নের আলোকে আজকে কিছু উত্তর দিব বা এই বিষয়ে আলোচনা করব। তো প্রথম নম্বর যে প্রশ্ন, এটা অনেক অবিবাহিত মেয়েরা করে থাকেন। তাদের প্রশ্ন হলো এরকম যে আমি যদি বিয়ের আগে হস্তমৈথুন বা ফিঙ্গারিং করি, তাহলে আমার হাজবেন্ড কি বিয়ের পরে বুঝতে পারবে বা এর জন্য কোনো সমস্যা হবে কিনা, বা আমার কুমারিত্ব বা ভার্জিনিটি লস্ট হবে কিনা। তো মূলত এই প্রশ্নটির উত্তর হচ্ছে যে আসলে আপনি আপনার ভ্যাজাইনার কোন অংশ ব্যবহার করতেছেন। আপনি যখন ফিঙ্গারিং করতেছেন বা মাস্টারবেশন করতেছেন, তখন ভ্যাজাইনার কোন অংশটা ব্যবহার করতেছেন। যদি এমনটা হয় যে আপনি আপনার শুধুমাত্র ভ্যাজাইনার ক্লাইটোরিসটাকে ঘর্ষণ বা আলতো স্পর্শ দেওয়ার মাধ্যমে আপনার শারীরিক সুখ বা রিল্যাক্সেশন অনুভব করেন, সেক্ষেত্রে উত্তর হচ্ছে যে না, এভাবে আপনি ফিঙ্গারিং বা মাস্টারবেশন করলে আপনার হাজবেন্ড বুঝতে পারবে না বা আপনার ভার্জিনিটি লস্ট হবে না। তবে এক্ষেত্রে যেটা হবে, আপনার ক্লাইটোরিসটা অনেক বড় হয়ে যেতে পারে বা ঝুলে যেতে পারে, বা তার ক্লাইটোরিসের শেপটা নষ্ট হয়ে যেতে পারে। আপনি যখন ডান হাত দিয়ে আপনার ক্লাইটোরিসে ঘর্ষণ দিবেন প্রতিনিয়ত, তখন দেখা যাবে আপনার ভ্যাজাইনার যে ক্লাইটোরিসের যে বাম পাশটা আছে, এটা বড় হয়ে ঝুলে যেতে পারে ডান পাশের তুলনায়। আবার অনেকে যদি বাম হাতটা ব্যবহার করেন, সেক্ষেত্রে ডান পাশের তুলনায় বাম পাশটা কিন্তু দেখা যাচ্ছে যে মানে বাম পাশের তুলনায় ডান পাশটা বড় হয়ে যেতে পারে বা ঝুলে যেতে পারে। এই সমস্যাটা কিন্তু দেখা দেবে, কিন্তু আপনার ভ্যাজাইনাল ক্যানালে কিন্তু কোনো সমস্যা দেখা দেবে না বা ভার্জিনিটি লস্ট হবে না। কিন্তু যদি এমনটা হয় যে আপনি অতিরিক্ত উত্তেজনাবশত আপনার ভ্যাজাইনাল ক্যানাল বা আমরা বলি যোনিপথ বা মাসিকের রাস্তা, এই জায়গাটা যদি হাতের একটা, দুইটা বা তিনটা আঙ্গুল প্রবেশ করান এবং অথবা পেনিস সদৃশ্য কোনো বস্তু যদি ভিতরে প্রবেশ করিয়ে আপনি শারীরিক সুখ নেন বা রিল্যাক্সেশন অনুভব করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নন ভার্জিন মেয়েদের মতো অবস্থায় আপনার হয়ে যাবে। বা আস্তে আস্তে যখন প্রতিনিয়ত আপনি এটা করবেন, তখন কিন্তু আপনার ভ্যাজাইনারও কিন্তু পরিবর্তন আসবে। আপনার ভ্যাজাইনা কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকবে। কারণ যখন কোনো কুমারী মেয়ে তার কোনো পুরুষ সঙ্গী ছাড়া নিজে নিজে এইভাবে ভ্যাজাইনার মধ্যে কোনো কিছু প্রবেশ করিয়ে তার সুখ গ্রহণ করে, তখন ভ্যাজাইনার যে জি স্পটের ওখানে যে কিছু সফট টিস্যু থাকে, যেগুলো খুব সংবেদনশীল, এই সংবেদনশীল জায়গাটা সংকোচন প্রসারণের মাধ্যমে আপনার ভ্যাজাইনার অবস্থা পরিবর্তন করে বা এটাকে প্রসারিত করে, বড় করতে কাজ করে, এবং আপনার ভ্যাজাইনাটা কিন্তু বিবাহিত মেয়েদের মতো অবস্থায় চলে আসবে। অবিবাহিত মেয়েদের যে টাইট ফিটিং এর একটা শেপ থাকে, সেটা কিন্তু আর থাকবে না। দ্বিতীয় নম্বর যে প্রশ্নটি আপনাদের করে থাকেন, এটাও কিন্তু অনেক অবিবাহিত মেয়েরা করে থাকেন। আপনাদের প্রশ্নটি হচ্ছে এমন যে আমি বিয়ের আগে আমার কোনো বয়ফ্রেন্ড বা নিকটাত্মীয়র সাথে ফাঁদে পড়ে, আবেগে পড়ে, বা দেখা যাচ্ছে যে জোরপূর্বক আমার সাথে শারীরিক সম্পর্ক হয়ে গেছে, আমার হাজবেন্ড এটা বুঝতে পারবে কিনা। বিষয়টা হচ্ছে খুবই সহজ। আপনি আবেগে পড়ে করেন, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেভাবে করেন না কেন, এক বা একাধিকবার যখনই আপনি এটা করবেন, তখন কিন্তু আপনি আর কুমারী থাকলেন না, আপনার কুমারিত্বটা নষ্ট করে ফেললেন, এবং আপনার হাজবেন্ড খুব সহজে বুঝতে পারবে। তবে হ্যাঁ, একটা উপায় আছে এটা থেকে মুক্তি পাওয়ার জন্য। সেটা হচ্ছে, আপনি যদি এমনটা হয় যে আপনি যার সাথে এই ধরনের ফিজিক্যাল রিলেশন বিয়ের আগে করেছেন, তার পেনিস যদি আকৃতিতে একটু ছোট বা চিকন হয়, এবং বিয়ের পরে যাকে আপনি স্বামী হিসেবে পাচ্ছেন, তার পেনিস যদি আকৃতিগতভাবে একটু বড় এবং মোটা হয়, সেক্ষেত্রে তো আপনি বেঁচে যেতে পারেন। কারণ আপনার হাজব্যান্ডের পেনিস অতিরিক্ত মোটা এবং বড় হওয়ার কারণে বেশি গ্রিপ পাবে, এবং আপনার ভ্যাজাইনাতে প্রবেশ করানোর সময় যথেষ্ট টাইট অনুভব করবে, এবং সেক্ষেত্রে তো সে মনে করতে পারে যে আপনি একটা ভার্জিন মেয়ে। এইটা ছাড়া আসলে আপনার হাজবেন্ডকে বোঝানোর মতো কোনো সুযোগ কিন্তু আপনার থাকতেছে না যে আপনি একটা ভার্জিন মেয়ে। এই জন্য খুবই সতর্ক থাকতে হবে। বিয়ের আগে সকল প্রকার বয়ফ্রেন্ড বা নিকটাত্মীয়, যেমন খালাতো, মামাতো, চাচাতো ভাই, ফুফাতো ভাই, এদের থেকে দূরে থাকতে হবে, এবং সমবয়সী কাকা, মামা, দোলা ভাই, এদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করতে হবে। কারণ আপনার কুমারিত্ব একবার নষ্ট করে ফেললে এটা কিন্তু আর ফিরে আনার কোনো সুযোগ থাকে না। এবার আসি তৃতীয় নম্বর যে প্রশ্ন করে থাকেন বিবাহিত মেয়েরা, তারা বলেন যে কতদিন সহবাস না করলে আমার ভার্জিনিটি বা ফিরে আসবে বা আমার জায়গাটা টাইটিং হবে। বিষয়টা হচ্ছে, আপনি একবার বা একাধিকবার স্বামীর সাথে সহবাস করার পরে আপনার ভার্জিনিটি যে লস্ট হবে, এটা কিন্তু কোনোদিন আর ফিরে আনা সম্ভব না। তবে টাইটিং হওয়া সম্ভব। আপনি যদি দীর্ঘদিন মিলন থেকে দূরে থাকেন, সহবাস থেকে দূরে থাকেন, সেক্ষেত্রে দেখা যাবে কিছুটা টাইটিং হবে। কিন্তু যদি এমনটা হয় যে আপনি বিয়ের পরে হাজবেন্ড দূরে আছে, আপনি নিয়মিত এক বা একাধিক পুরুষের সঙ্গে পরকীয় সম্পর্কে লিপ্ত আছেন অথবা ফিজিক্যাল রিলেশন করে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হাজবেন্ড খুব সহজে বুঝতে পারবে যে আপনি এমন কোনো কাজে লিপ্ত ছিলেন বা আপনি আপনার হাজবেন্ডকে আপনি ঠকিয়েছেন। যার ফলে দেখা যাবে দাম্পত্য জীবনে কলহ বা ঝামেলার সৃষ্টি হতে পারে। এই জন্য আপনাদের চেষ্টা করতে হবে হাজবেন্ড দূরে থাকলে যতটা সম্ভব
পরপুরুষকে থেকে এড়িয়ে থাকার চেষ্টা করতে হবে এবং হাজবেন্ড হিসেবে যারা আছেন তাদেরও উচিত একটু সুযোগ পেলে সময় পেলে দেশে আসা এবং স্ত্রীর জৈবিক চাহিদা পূর্ণ দিকে একটু লক্ষ্য রাখা। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আপনাদের নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য এবং আপনাদের কমেন্ট থেকে বাছাইকৃত প্রশ্নগুলো নিয়ে নতুন কোনো ভিডিও দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।